প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয় অপরাধ একথা জানিয়ে আজ রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকায় এর অন্যথা দেখলে বিধান অনুসারে ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। ইতোমধ্যে সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি একাধিকবার বলেছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন, তবে নির্বাচন কমিশন জানাচ্ছে পুরো বিপরীত কথা। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে কমিশন পরিষ্কার বলে দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করতে পারবেন, তবে কোনোভাবেই হাঁ বা নাতে ভোট দেওয়ার কথা বলতে পারবেন না। ইসি বলছে এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025 ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 86 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এদিকে বুধবার রাতে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির কর্মীদের সাথে সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিমের মৃত্যুতে ব্যবস্থা নিয়েছে ইসি। সচিব জানিয়েছেন ইতোমধ্যে ঝিনাইগাতীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটার ব্যাপারে যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন, ওখানে রিটার্নিং অফিসাররা যেটা করবে, রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে তাহলে কমিশন সেটা বিবেচনা করবে, আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয় হয়ে থাকে। আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা সেটার কথা আমি বলেছি। বৃহস্পতিবার সকালে ভোটের খবর সংগ্রহের জন্য কার্ড ইস্যু সহ বিভিন্ন বিষয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন গণমাধ্যম কর্মীরা। সিইসি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই এবং আপনারা আমি কিন্তু আই মিন যে আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের সচ্ছলতা বাড়বে আর কি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।